এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় খবর, 2 বছরেরও বেশি জেলে আইনজীবীর কোনো সওয়ালের জামিন অনুব্রতর। তৃণমূল নেতাকে 4 শর্ত দিলেন আদালত। নয়াদিল্লি 2 বছরের পরও বেশি সময় জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি আইনজীবী শাম্ব নন্দীর দাবি, আইন প্রক্রিয়া মিটিয়ে শনিবার বিকেলে অথবা সোমবার সকালে তিহার জেল থেকে মুক্তি পাবে তৃণমূল নেতা। কোন যুক্তিতে অনুব্রত মণ্ডলকে জামিন দিল দিল্লি রাউস অ্যাভিনিউতে আদালত? কোন যুক্তিতে অনুব্রত মণ্ডলকে জামিন দিল দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত? অনুব্রত মণ্ডলের আইনজীবীর দাবি, গরু পাচারের টাকা সে সরাসরি অনুব্রত মণ্ডলের কাছে এসেছে। আদালত তার প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অনুব্রত মণ্ডলকে জামিন দিয়ে আদালত পাশাপাশি শর্ত দেওয়া হয়েছে, সাক্ষীদের প্রভাবিত করতে পারবে না তিনি, পাসপোর্ট জমা রাখতে হবে তৃণমূল নেতাকে। এছাড়াও দিল্লি এবং বীরভূমে বাড়ির ঠিকানা তদন্তকারী অফিসের কাছে জমা রাখতে হবে অনুব্রত মণ্ডলকে। 2022 সালের আগস্ট মাসে বোলপুরের বাড়ি থেকে গরু পাচারের মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এরপর তাকে গ্রেফতার করে ইডিও। নতুন কোনো আইন বাধা তৈরি না হলে 2 বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরতে চলছে অনুব্রত। গরু পাচারের মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাস ভঙ্গন এবং ষড়যন্ত্রের অভিযোগ এনেছে সিবিআই। আবার এই মামলার পিএমএলএ আইনের অনুব্রত বিরুদ্ধে অভিযোগ আইনে ইডি। এর পাশাপাশি ভোট পরবর্তী সিংহা মামলাতেও অভিযুক্ত অনুব্রত মণ্ডল। এই মামলাতেও সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে তিনি। বীরভূমের একটি ডিটোনেটর উদ্ধার মামলাতেও অনুব্রত যোগ পাওয়ার দাবি হয়েছে এনআইএ সূত্রে।